আড্ডা মারার জন্য আর কিছুই না। সো আমার ঈদটা আসলে আমেরিকার ঈদ অনেকটাই নীরবে আসে, নীরবে চলে যায় আনলেস যদি আমার এখানে অনেক বড় ফ্যামিলি না থাকে। যাদের ফ্যামিলি আছে ওদের কথা অ্যাটলিস্ট ফ্যামিলিরা সেটা এনজয় করতে পারে। কিন্তু আপনি যখন বাইরে যাবেন তখন আপনি দেখবেন না যে ঈদের যে একটা ইমেজ থাকে, হ্যাঁ, বা আমেজ থাকে বা ভাইব থাকে, যেটাই বলেন না কেন, এটা আপনি এখানে দেখবেন না বাহিরে। হ্যাঁ, মসজিদে ওই দিন দেখা যায় যারা ড্রাইভ করে তখন দেখা যায় যে কোনো একটা বড় একটা কমিউনিটিতে বা কোনো একটা মাঠে নামাজ হচ্ছে সকালবেলা, এটা দেখা যায়। তাছাড়া বাংলাদেশের মতো যেমন কোনো দোকানে গেলে বা কোথাও গেলে আপনি দেখবেন যে ঈদ মোবারক ঈদ মোবারক সব জায়গায় ভরপুর লেখা, ওই ইমেজটা আমেরিকা আপনি দেখতে পারবেন না। বাঙালিদের বাসায় বাসায় গেলে ঈদের একটা আমেজ আপনি দেখতে পারবেন, তাছাড়া আপনি এটা বাইরে কোথাও দেখতে পারবেন না। যেমন ধরেন ক্রিসমাস উপলক্ষে ওদের একটা ভাইব থাকে যেটা সব জায়গায় একদম দেখা যায়, হ্যাঁ, কিন্তু আমাদের এটা আসলে দেখা যায় না, মুসলমানদের এটা দেখা যায় না। যেমনটা আমরা বাংলাদেশে দেখি, বাংলাদেশে অনুভব করি। তো এই তো এরকমই আমাদের ঈদ, তবে আমাদের ঈদ আমাদের বুকে আমাদের ধারণ করতে হয়, লালন করতে হয়। হ্যাঁ, এটা আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান, হ্যাঁ, আমাদের শিক্ষণীয় একটা অনুষ্ঠান। তো এটা আমাদের সারা জীবনই থাকবে বংশ পরম্পরায়। তো এই আর কি। হ্যাঁ, তো মোটামুটি আলহামদুলিল্লাহ ঈদটা ভালো গেছে। তো সবার জন্য দোয়া রইল যে সামনে ঈদটাও যেন আমরা সবাই সুন্দরভাবে পাই। তো এই তো এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি।